আজ আমরা আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে চাকরি পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন? উত্তর ৬৭ জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন? উত্তর ১৭৪ জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? উত্তর ৪২৪ জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর ৬৭২ জন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর রেসকোর্স ময়দানে। জেনারেল এ.কে. নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করেন? উত্তর জেনারেল জগজিৎ সিং আরোরার। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম? উত্তর অপারেশন সার্চলাইট। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? উত্তর ২৫শে মার্চ ১৯৭১ সালে মধ্যরাতে। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর ১১টি। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? উত্তর ১০ নং সেক্টর। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? উত্তর ৭ জন। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? উত্তর বিমান বাহিনীর প্রধান কমান্ডার এ.কে. খন্দকার। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। কোন বীরশ্রেষ্ঠের কোন খেতাবই কবর নেই? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর ২রা মার্চ ১৯৭১। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? উত্তর ১০ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? উত্তর ১০ এপ্রিল ১৯৭১। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? উত্তর ১৭ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? উত্তর ৬ জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? উত্তর মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কী ছিল? উত্তর বৈদ্যনাথতলার ভবের পাড়া। কে বৈদ্যনাথতলার নাম মুজিবনগর রাখেন? উত্তর তাজউদ্দীন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? উত্তর এম মনসুর আলী। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উত্তর আসম আব্দুর রব। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? উত্তর ৩রা মার্চ ১৯৭১ পল্টন ময়দানে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়? উত্তর ২৬শে মার্চ ১৯৭১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়? উত্তর চট্টগ্রামের কালুরঘাটে ২৬শে মার্চ ১৯৭১। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।